আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে চাই। সেটি হচ্ছে IELTS এর প্রিপারেশন। আ একটা সময় দেশে থাকতে অনেক ভিডিও মেক করতাম IELTS এর প্রস্তুতি নিয়ে। বাট এখানে আসার পরে আমার অনেক বন্ধু-বান্ধব, জুনিয়র, ওয়েল উইশার্স অনেকেই জানতে চান আসলে IELTS এর প্রস্তুতি কিভাবে স্টার্ট করা উচিত বা আ কখন শুরু করা উচিত, কিভাবে আগানো যায়। প্রথমত এবং প্রধানত আমি আ স্ট্রংলি এটা বলতে চাই, আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, আ আপনাদের জন্য আ ১ম সাজেশন হইতেছে কোনো কোচিং সেন্টারে না যাওয়া। এবং আ এখান থেকে আপনি ২টি উপকার পাবেন। একটা হইতেছে যে আপনার সময় এবং মানি ২ টাই সেভ হবে। কোচিং সেন্টারে না গিয়ে কিভাবে আগানো যায় এটা আমি আপনাদেরকে বলতে চাই। যদি ইফ ইউ আর সো মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইউর প্রিপারেশন, যে আপনি যদি মনে করেন যে আমি পারবো, দ্যাটস এনাফ। এবং বাকি পথ এবং পদ্ধতি আমি বলে দিচ্ছি। প্রথমত আপনার একটা সিরিয়াস পার্টনার লাগবে অথবা সিরিয়াস প্র্যাকটিসিং ক্লাব লাগবে, যেখানে হইতেছে আপনি দৈনিক প্র্যাকটিস করতে পারেন। দেখেন, আপনি যখন কোনো কোচিং সেন্টারে ভর্তি হন, তখন মোটা দাগে যে উপকারগুলো পাওয়া যায়, তার একটি উপকার হইতেছে যে আপনি সেখানে প্র্যাকটিস করতে পারেন বা তাদের প্র্যাকটিসিং ক্লাব থাকে। এখানে স্পিকিংটা অনেক ইমপ্রুভ করা যায়। অনেকে হয়তো আবার একটু আ ভয় পান যে এতগুলো মানুষের সাথে স্পিকিং করা, এতগুলো মানুষের সামনে কথা বলা। এটার জন্য আবার অনেকে এখানে কোচিংয়ে ভর্তি হয়েও লাভ হয় না। কারণ তারা হইতেছে অনেকের সামনে কথা বলতে পছন্দ করে না। তো এই ক্ষেত্রে আপনার যদি সিরিয়াস পার্টনার থাকে, আই মিন আপনার একটা বন্ধু, আপনার একজন বন্ধু বা সিনিয়র, জুনিয়র যে হইতেছে আছে এক্সামিনেশন দিবে, এক্সামিনে আ তার সাথে হইতেছে আপনি সপ্তাহে ৪ দিন, ৬ দিন, ৭ দিন প্রয়োজনে সকাল সন্ধ্যা দিতে পারেন। প্রস্তুতি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? এটা হইতেছে আপনাকে অনেক আগায় নেবে। বাকি যে মডিউলগুলো আছে, এগুলোর জন্য আপনার যদি এনাফ ডাটা থাকে এবং একটা ল্যাপটপ বা একটা আ মোবাইল ফোন থাকে, দ্যাটস এনাফ। আপনি কোনো জায়গায় বসে এগুলার সবকিছু রিসোর্স ম্যাটেরিয়ালস অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। এবং প্রতিনিয়ত নিজেকেই চেষ্টা করতে হবে, নিজেই প্র্যাকটিস করতে হবে। কারণ আইএলটিএস যে মডিউলগুলো আছে, এই মডিউলগুলোতে ইমপ্রুভ করার জন্য আসলে কোচিং সেন্টার বা কোনো বড় ভাই কেউ আসলে হেল্প করে দিতে পারে না। এটা আপনি প্র্যাকটিস করবেন এবং গ্র্যাজুয়ালি প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনার হইতেছে স্ট্র্যাটেজি, ব্যক্তিগত পার্সোনাল টেকনিক এগুলো বের হবে এবং এগুলো দিয়ে আপনি এক্সামে যেতে হবে। সো এটাই আমার পরামর্শ বা সাজেশন যে আপনি প্রস্তুতি শুরু করুন। ও, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটি হচ্ছে আজকে প্রস্তুতি যখন শুরু করবেন তখন কন্টিনিউয়াস একটা টাইম ম্যানেজ করা। ফর এক্সাম্পল, যা আপনি আ আ এটা অক্টোবর, আপনি জানুয়ারির ১০ তারিখে পরীক্ষা দিবেন। তার মানে হইতেছে এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই ২ টা মাস একদম ফুল টাইমার IELTS এর এক্সাম নিয়ে আপনি। এটা আপনি ম্যানেজ করতে হবে। কারণ আপনি যদি পার্ট টাইমার আ এক্সামিনি হন, পরীক্ষার্থী হন IELTS এর, তখন হইতেছে বিপদে পড়বেন। প্রতিনিয়ত চেঞ্জ হবে আপনার ডেট, যে আমি জানুয়ারিতে দেওয়ার কথা ছিল, ওটা ফেব্রুয়ারিতে যাবে, মার্চে যাবে। এটা দেয়া হবে না আসলে। সো কন্টিনিউয়াস একটা টাইম রিজার্ভ করা, যাতে করে ওই টাইমের ভিতরেই পরীক্ষাটা দিয়ে দেয়া যায়। এটা খুব গুরুত্বপূর্ণ আর্টসের ক্ষেত্রে, কারণ মোটিভেশন ধরে রাখা যায় না। এবং প্রত্যেকদিন কেউ যদি প্র্যাকটিস করে স্পিকিং বা অন্যান্য মডিউল, সে প্রতিনিয়ত তার ইমপ্রুভমেন্ট সে বুঝতে পারে, দেখতে পারে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, এই জিনিসটা ম্যানেজ করা। সো কয়টা গেল? একটা হচ্ছে যে আপনার সিরিয়াস পার্টনার বা একটা ক্লাব, বন্ধু-বান্ধব, একটা সার্কেল ম্যানেজ করা, যেখানে ইউ ক্যান প্র্যাকটিস স্পিকিং অ্যান্ড তারা অনেক সিরিয়াস হবে। ২ নম্বর হইতেছে যে আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন এবং এটা কন্টিনিউয়াস প্রসেস ১ মাস ২ মাস। আ এই সময় আপনি ফুল টাইমার IELTS এর এক্সামিনি হবেন। ৩ নাম্বার হইতেছে যে আপনার আ
গুরুত্বপূর্ণ যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলোই অনলাইন থেকে কালেকশন করবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিছু ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল নেম, তারপর কিছু বইয়ের সাজেশন দিব। আপনারা সেটাও চাইলে পছন্দ করতে পারেন, সেটাও চাইলে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।